আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাহমাতুল লিল আলামিন লাব্বাইক ইয়া সাদাই। আবু বকর জানাদি, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে বহুদিন পূর্বে বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। সেদিন থেকে আমি আর রাতের বেলা ঘুমাই না, সারাদিন যেখানেই থাকি না কেন সমস্ত কাজ থেকে ফারেক হয়ে রাতের বেলা আমি দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বে করিম বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নাম্বার ঈমানের সংজ্ঞা হলো যখন কোন মুমিনের সম্মুখে রব্বে করিমের নাম উচ্চারণ করা হবে, যখন কোন মুমিন বান্দার সম্মুখে রবের নাম উচ্চারণ করা হবে, ওই বান্দার অন্তরের ভিতরে রবের ভয় পয়দা হবে। এটা হচ্ছে মুমিনের এক নাম্বার আলামত। এরপরে দুই নাম্বার আলামত রব্বে কারীম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এরপরে রব বলেন, যখন কোনো মুমিন বান্দার সম্মুখে রব্বে কারীমের কুরআনুল কারীমের আয়াত থেকে কোনো একটি আয়াত তিলাওয়াত করা হয়, ওই বান্দার অন্তরের ভিতরে একটা নূর পয়দা হবে, যেই নূরের কারণে কোরআনের ভিতরে মহাব্বত পয়দা হয়ে যাবে। এটা হলো দুই নাম্বার আলামত। তিন নাম্বার আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার আলামত হলো রব্বে কারীম বলেন, তিন নাম্বার যে আলামত, এইটাই হলো সব থেকে বড় আলামত। যেই বান্দা মুমিন হবে, যেই বান্দা ইমানদার হবে, ওই বান্দা শুধুমাত্র ভরসা করবে একমাত্র রব্বে কারীমের উপর। দুনিয়ার মধ্যে যখন বান্দা মুসিবতের মধ্যে পড়ে যাবে, সব মানুষের কাছে না দৌড়াইয়া ওই মুমিন বান্দা মসজিদের মধ্যে আসিয়া বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে রব্বে কারীমের দরবারে 2টা হাত উঠাইয়া ডাক দিয়া বলবে, ও আমার রব, আমি জানি মুসিবতের মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে মুসিবতের মধ্যে ফেলাইছ, আবার তুমি যদি চাও আমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারো, ও রব, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাই নাই, আমি 2 রাকাত সালাত আদায় করে আপনার কুদরতি পায়ে সিজদা করিয়া আপনার দরবারে হাত বাড়াইলাম, ও আমার রব, আপনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে, আমার উপর ভরসা করবে, বান্দাকে আমি আগুনের ভিতর থেকেও হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুনের ভিতর থেকে হেফাজত করেছিলেন কিনা আমরা সবাই ইতিহাস জানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, তিনি একমাত্র ভরসা করেছিলেন রব্বে কারীমের, যার কারণে আল্লাহ তাআলা জ্বালায় দিয়েছেন আগুনকে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে জ্বালায় দিলেন, ও আগুন, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে
তোমাকে শক্তি না দিব ততক্ষণ পর্যন্ত তুমি একটা পশমও পোড়াইতে পারবা না। ও আগুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন, চতুর্দিক থেকে ফেরেশতা আয়েশা হাজির। ফেরেশতা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে জানায়া দেয়, ও আল্লাহর নবী, আপনি যদি চান আমরা আগুন থেকে আপনাকে উদ্ধার করব। ইব্রাহিম পয়গম্বর জানায়া দেয়, ও ফেরেশতাদের দল, আমি যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি এটা আমার রব দেখতেছে, হয়তো এটা আমার জন্য পরীক্ষা হইতে পারে, সুতরাং তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমাকে যেই রব সৃষ্টি করেছেন আমি ওই রবের উপর ভরসা করলাম। আল্লাহ আগুনকে জানা দেয়, আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে জানায়া দিছে, ও আগুন, আমার ইব্রাহিম তোমার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। ও আগুন সাবধান, আমার ইব্রাহিমের একটা শরীরের পশমও যেন আগুনের মধ্যে না পুড়ে, সুতরাং তুমি এমনভাবে এয়ার কন্ডিশন হয়ে যাও, দুনিয়ার মধ্যে যদি ইব্রাহিম থাকতো যেমন শান্তি পাইতো এর থেকে বেশি যেন আগুনের ভিতরে শান্তি পায়। সুবহানাল্লাহ। তো এই জন্য ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। তো মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল ঈমান নিয়ে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা এত অত্যাচার করেছিল, এত অত্যাচারের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিনে এরপরে নিয়ে এসেছিলেন। এরপর থেকে তিনি ওই কাফের মুশরিকদের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। কিন্তু বেলালের দাম কেমন ছিল, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানবাসীরা কেমনভাবে চিনত, এটা শুনলে আমরা অবাক হব। তো মক্কা বিজয় হয়ে গেছে, ইসলামের বহুদিন পর মক্কা বিজয় হয়ে গেল। এইবার রহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে হাজির হয়ে গেল। মক্কার মধ্যে হাজির হইয়া কাবাগর থেকে একটা লাঠি দিয়া বাড়ি দিয়া আঘাত করে করে মূর্তিগুলা বের করতেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া জানায়া দেয়, ও আলী, এই কাবাগরটাকে আবে জমজম দিয়া, আবে জমজমের পানি দিয়া সেটাকে পরিষ্কার করো। জমজমের পানি দ্বারা এই নাপাক জায়গাটাকে পবিত্র করে দাও। সাহাবায়ে কেরাম রাসূলের দিকে তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন একটা লাঠির আঘাত দ্বারা মূর্তিগুলাকে বের করতেছেন। কিন্তু গভীর নজর করে তাকাইয়া দেখেন রহমাতুল লিল আলামিন একবার মুখের মধ্যে হাসি ফুটাই, আর একবার চোখ দিয়া জর্জর করে কেমন যেন পানি জড়াই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও রহমতের নবী, আজকে মক্কা বিজয় হয়েছে, এই দিন আপনি হাসতেছেন আবার কান্না করতেছেন, এটার কারণ কি? রহমতের নবী জানায়া দে, ও সাহাবায়ে কেরাম, আজকে আমি কাঁদি আবার হাসি, এটার পিছনে অনেক গভীর একটা কাহিনী আছে। কেমন কাহিনী? এই মক্কা যখন আমি ছিলাম, এই মক্কার জমিনে আমার বাবা ছিল না, এই মক্কার জমিনে আমার মা ছিল না, এই মক্কার জমিনে একের পর এক আমি আত্মীয়তার সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেছি। আমি এমন দিন আমাকে মক্কা থেকে মানুষরা তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে আমাকে মানুষ এমনভাবে আচরণ করেছে, রব্বে কারিম আমাকে হুকুম করেছেন হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। ও সাহাবীরা আমার, আমি যখন এই মক্কার জমিনে থাকতাম, আমি বিভিন্ন জায়গায় দাওয়াত নিয়ে গেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি।
একবার এখানে গিয়েছি, আরেকবার ওইখানে গিয়েছি। মক্কার প্রত্যেকটা অলি গলির ভিতরে আমি ঢুকে ঢুকে প্রত্যেকটা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, বলেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, রব্বে কারীমের দ্বীনের ছায়া তলে তোমরা অংশগ্রহণ করো। কেউ দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই তো করেই নাই, আমার উপর জুলুম এবং অত্যাচারের হাতকে বাড়ায়া দিছে। আমি গেলাম তায়েফের ময়দানে দাওয়াত নিয়া, তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে গেলাম, বড় বড় 3 জন ব্যক্তিকে আমি দাওয়াত দিলাম। ওই এলাকার সম্ভ্রান্ত পরিবারের 3 জন ব্যক্তিকে আমি দাওয়াত দিলাম। ওই 3 ব্যক্তি আমাকে আমার দাওয়াত গ্রহণ করে নাই। শুধু দাওয়াত গ্রহণ করে নাই বিষয়টা এমন নয়, আমি যখন সেখান থেকে বের হয়ে চলে আসলাম, যখন চলে আসতেছি পথের মধ্যে আছি, ওই ব্যক্তিরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিছে। ওই যে দেখো পাগল, ওই পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো। আল্লাহ পাক জানায়া দেই, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূল ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। রাহমাতুল লিল আলামিন ওই বান্দাদেরকে দাওয়াত দিয়া যখন বের হয়ে গেল, বের হয়ে আসার সময় পথের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিছে। ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো রহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। আলামিন চোখ দিয়া অশ্রু জড়ায় কান্না করে, কিন্তু উম্মতের জন্য কোনো বদদুয়া করে নাই। রহমাতুল লিল আলামিন অশ্রুসিক্ত চক্ষু নিয়া রাস্তা দিয়া চলতেছে আর কান্না করতেছে। শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে পা এবং জুতা একত্রিত হয়ে আটকে গেছে। হাদিস বিশারদগণ জানায়া দেই, ওই রক্ত যদি জমিনের মধ্যে 1 ফোঁটা পড়তো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য দানা গজাইতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে, তায়েফ থেকে বের হইতেছেন, আর পিছন থেকে ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করতেছে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। তো সাধারণত যখন আমরা কোনো মানুষকে দেখি পাগল আসলে এলাকার ছোট ছোট বাচ্চারা তাদের থেকে মজা নেয়, দুষ্টামি করে। তো বাচ্চারা বুঝতে পারে নাই, তো কাফের মুশরিকরা রাসূলের প্রতি তাদেরকে লেলায়া দিছে। ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করতেছে, আঘাত করতেছে, কিন্তু তারা বুঝতে পারে নাই। রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া চলতে হঠাৎ করে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর 2 বারের ফেরেশতাকে রব পাঠায়া জানায়া দেয়, ও ফেরেশতাদের দল, আমার রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হও। রহমাতুল লিল আলামিনকে গিয়া বলো, যদি চাই, আমার রহমতের নবী যদি চাই, তাহলে ওনার থেকে অনুমতি নিয়ে 2 পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদেরকে তোমরা ধ্বংস করে দাও। রহমতের নবী জানায়া দেয়, ও ফেরেশতাদের দল, আমি এই দুনিয়ার জন্য আযাব হিসাবে আসি নাই, আমি এই দুনিয়ার জন্য গজব হিসাবে আসি নাই, আমি এসেছি রহমাতুল লিল আলামিন হিসাবে। সুতরাং তাদেরকে ধ্বংস করা যাবে না, বরং তাদের জন্য আমি দোয়া করে গেলাম, প্রত্যেকটা মানুষের কাছে যেন দ্বীনের দাওয়াত ছড়িয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, আমার কথা বলার উদ্দেশ্য ছিল, রহমাতুল লিল আলামিন যখন কাবা ঘরকে এভাবে পরিষ্কার করতেছিলেন,
তখন তিনি কান্না করতেছিলেন এই কারণে যে আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ ছিল না মক্কার জমিনে, আমার উপর এভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে। যদি আমার বাবা থাকতো, যদি আমার মা থাকতো, যদি আমার আত্মীয় স্বজন থাকতো, আমার বাবা মা থাকা অবস্থায় আমাকে এভাবে কেউ মারধর করতে পারতো না। পৃথিবীর জমিনে বাবার সামনে অথবা বাবার আড়ালে যখন কোনো সন্তানকে মারা হয়, বাবার কানে যখন এটা পৌঁছায়, তখন বাবা চিৎকার করে করে যায় যে আমার সন্তানকে কে প্রহার করেছে, আমার সন্তানকে কে মেরেছে, আমি তাকে ছাড়ব না। তো রাহমাতুল লিল আলামিন এই জন্য কান্না করতেছেন যে আমার বাবা নাই, মা নাই, আজকে আমার বাবা মা থাকতে আমাকে এভাবে কেউ শাসন করতে পারতো না, মারতে পারতো না। এই জন্য তিনি কাঁদতেছেন। এবং আনন্দ হচ্ছে এই মক্কার জমিন থেকে রাসূলকে বের করে দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই মক্কার জমিনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন আনন্দিত হয়েছেন। তো মক্কা বিজয় হয়ে গেছে। এবার রাসূল আরবি জানায় দেয় যে আজকে আজান দেওয়া হবে ওপেন, সবার সম্মুখে আজান দিয়ে জামাত আদায় করা হবে এবং আজকের বিজয়ের আজান কে দিবে এটা নিয়ে পরামর্শের জন্য বসে গেলেন। সমস্ত সাহাবী পবিত্রতা অর্জন করে ওযু করে কাবা ঘরের চারপাশে বসে গেছেন। এইবার বলতেছে যে রাসূল বলতেছে সবাই খেয়াল পেশ করেন, আজকে বিজয়ের আজান কে দিবে? তো একজন বলতেছে আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের আজান দিবে, আজকের বিজয়ের আজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে। কেন? বলে হিজরতের রাতের সফর সঙ্গী হিসাবে আবু বকর ছিলেন। তো হিজরতের রাতের সফর কেমন ছিল? রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে যাবেন, হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, বেশ কিছুদিন আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়া জানায় দেয়, ও আবু বকর, কিছুদিন পর হয়তো রব্বে কারীম আমাকে হিজরত করার জন্য বলবেন, কিন্তু ওই হিজরতের সময় আমি একা মদিনায় যাব না, আমি চাচ্ছি সফর সঙ্গী হিসাবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সিদ্দিক আকবর বহুদিন আগে রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে জানায় দিয়েছেন আপনি প্রস্তুত থাকবেন। হঠাৎ যখন রব্বে কারীম হিজরতের হুকুম করলেন, হিজরতের হুকুম করার পর রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে বের হয়ে গেলেন। রাত্র তখন গভীর, রাহমাতুল লিল আলামিন বের হয়ে গেলেন চুপি চুপি। বের হয়ে যাওয়ার পর আবু বকরের বাড়ির মধ্যে হাজির হইয়া ঘরের মধ্যে টকটক আওয়াজ করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাহমাতুল লিল আলামিন লাব্বাইক ইয়া সাদাই। আবু বকর জানা দে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে বহুদিন পূর্বে বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। সেদিন থেকে আমি আর রাতের বেলা ঘুমাই না, সারাদিন যেখানেই থাকি না কেন সমস্ত কাজ থেকে ফারেক হয়ে রাতের বেলা আমি দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, তো বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে।